খুব সেফ হয়ে গেল তাই না, ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল। আজকে একটু বলতেই হবে, আজকে একটু চাপে রাখবো আমাকে জামাইবাবু তো। প্রথম দিনকেই তোমরা বাড়িতে অশান্তি লাগিও না। দুজনের জায়গায় দে আর বিউটিফুল। আমার ও হচ্ছে কিউট, শি ইজ কিউট আর শি ইজ বিউটিফুল বা গর্জাস। দুজনেই গর্জাস, বাট শি ইজ কিউটেস্ট। আমি বলি কিউটেস্ট। পুরো ভালোবাসা গরিমা ভীষণ ইয়ে, মানে এখন ওইদিকে বেশি পাল্লা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইদিকে হ্যাঁ হ্যাঁ। এইদিকে পার্লারটা বেশি বাড়ছে ওদিকে। আমি একটা ছোট্ট কথা বলবো, আমি সবসময় চাই ওই দিকেই পাল্লা ভারী থাকুক, কারণ গরিমা ওই ভালোবাসা থেকেই বঞ্চিত ছিল। তাই জন্য আমি চাইবো যে সব সময় ওই দিকে যেন পাল্লা ভারী থাকে, কারণ তোমরা যারা মেয়েরা আছো তোমরা জানবে যে এই দিকেই কিন্তু মেয়েদের পাল্লা ভারী থাকে। আমি সব সময় ভগবানের কাছে একটাই কামনা করব যে প্রত্যেকটা সময় এই দিকে গরিমার পাল্লা ভারী থাকে আর এই দিকে যেন রুদ্রর পাল্লা ভারী থাকে। তাতে আমি দুজনকে দেখে আমি খুব খুশি। একটা বিশাল বড় দায়িত্ব। গরিমা আমার, মানে বললাম তো, ও আমাদের জীবনের এঞ্জেল। আর যেদিনকে প্রথম দিন গরিমাকে হাতে তুলে নিয়েছিলাম সেদিন আমি ভেবেছিলাম আমার জীবনে একটা পরি এসছে, নান্নি পরি। আর আজকের ও মায়ের মতো মানে ডিসিশন নিয়ে প্রমাণ করে দিয়েছে সত্যি ও আমার জীবনের একটা এঞ্জেল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমাদের বিয়ের বিভিন্ন ছবি ভিডিও, সেখানে মেয়ে বড় লক্ষ্মী মেয়ে এরকম একটি কমেন্ট আমি পড়েছি। মেয়ে আমার লক্ষ্মী নয়, মেয়ে আমার মানে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। তুমি ওর রূপ দেখোনি, যদি আমার একটু এদিক থেকে ওদিক কিছু হয়েছে ও হয়তো পৃথিবী তোলপাড় করে দিতে পারে। এখন সেটা আমি দেখি রুদ্রর ক্ষেত্রেও, মানে ওর কাছেও যদি একটাও আঁচ আসে ও হয়তো পৃথিবী তোলপাড় করে ফেলতে পারে। আচ্ছা, পপসি বলে যখন ডাকলো প্রথমবার, এটা তো সিক্রেট ছিল, তুমি হয়তো আজকেই জানতে পেরেছো বা কাল জেনেছো, কি মানে অনুভূতি হলো? আমার কাছে মানে এই নামটার থেকে না, মানে যে স্নেহ বা যে অ্যাফেকশনটা ও শো করে, মানে দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট। মানে ওই অ্যাফেকশন, দ্যাট টাচ অ্যাজ আ ডটার, বা যে মানে ও যে প্যাম্পারটা আমাকে করে, ওইটা তো অনেক দিন ধরে হয়ে আসছে। মানে আমি ওটা থেকেই বেরোতে পারিনি। মানে আমার আর নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমি কি বলে ডাকছি সেটা অনেক পরে। মানে হ্যাঁ, অবভিয়াসলি দের ইজ আ কিউটনেস, একটা ফিলিং অবভিয়াসলি মনের মধ্যে হয়। ও আমাকে বাবা বলে ডেকেছে, পাপা বলে ডেকেছে, অনেক রকম নাম ধরেই মাঝে মধ্যে করে ডেকেছে। কিছু আবদার করলে, আমাকে কিছু একটা রিল পাঠালে ওরা নোটিফাই করেছে ওরকমভাবে। কিন্তু যেরকম বাবা কি নিজের মেয়েকে মেয়ে বলে ডাকে, মেয়ে বলে তো ডাকে না, তাই তো? নাম ধরে ডাকে তো, বা একটা খুব সুন্দর একটা ডাক নাম দেয়, তাই তো? ওর আমি একটা ডাক নাম দিয়েছি খুব সুন্দর। শুনি একটু। ওই বলো বলো কি? আমাকে পচা বাচ্চা বলে ডাকে। বাহ, খুবই সুন্দর। তো ও সেটাতে সাড়াও দেয় খুব ভালোভাবে। আর একটা পেঙ্গুইন বাচ্চা। তো আমি ওইটা বলে যখন ওকে ডাকি, তো আমার মনে হয় ওই অ্যাফেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আ লাইফ। কাজে কবে? কালকেই তো ডেট নিয়েছে, কালকেই 4টের পর থেকে ডেট নিয়েছে। এবার যদি ওদের লাগে কালকে থেকেই কাজে ফিরবো। আর কাজে ফিরতে আমার ভালো লাগে, মানে এই আজকের ওই কাজটা করছি বলেই তো এত কিছু। আমি কি দেখেছে কাজ? দেখেছি। মিথ্যে কথা, এটা কোনো সময় দেখে না। ও প্রথমটা শুরু করলে তাকায়, যেই আমি বিভোর হয়ে যাই আমার টেলিকাস্ট দেখতে, ওর মোবাইল দেখে। সাংসারিক ঝামেলা এখন থেকেই শুরু, জীবন বদলাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে। ঝামেলা নয় অ্যাকচুয়ালি, আমি কি বলবো, একটা মানে আই গিভ দ্যাট স্পেস। ওর মানে পার্সোনাল লাইফে যখন আমরা যখন থাকি না, আমরা ওই তার মধ্যে এতটাই মানে ইনভলভ থাকি, মানে আমরা তখন না একটা সিনেমা দেখার ইচ্ছে করে না, সত্যি কথা বলতে গেলে। ও নিজের কাজটা দেখা যে কিরম হলো, ইন্টারপ্রিটেশনটা কেমন হলো, ক্যামেরার পিছনে দেখে আবার যখন দেখবে ওইটাও দেখি, ইভ্যালুয়েট করে আমি দেখি। মানে আমি এরকম আমার চোখ কোনো জায়গা থেকে মিস যায় না। বাট আমরা কোনোদিন মানে এর মধ্যে আমরা কতদিন যে টিভি দেখিনি, মানে আমাদের ওইটা বসে দেখলে হ্যাঁ খুব যখন একদম হচ্ছে তখন একটু না, এরা দুজন
এই শ্রীমান আর ইনি আমার জীবনে এতটাই ম্যাটার করে। আমার মনে হয় আমার টেলিকাস্টটা ওরা দুজন দেখলে, ওরা যদি আমার ভালো বলে বা একটু খুঁত ধরে, তাহলে আমি ভালো বললে সেটা একদম সম্পূর্ণ হলো, খুঁত ধরলে আমি সেটাকে শোধরানোর চেষ্টা করব। সবাই তো আর পারফেক্ট নয় জীবনে। আমার এখন মানে আমার মা, আমার বোনেরা আর মেয়ে আমার জগৎ ছিল, এখন এরা দুজন আমার পৃথিবী। মাকে দুদিন আলাদা আলাদা দেখতে লেগেছে। আগের দিন তো পুরো ব্রাইড অ্যান্ড মানে একদম মানে ঠাকুর ঠাকুর ওয়াইবস, আর এখন তো পুরো দুর্গা ঠাকুর ওয়াইবস। মা এত প্রিটি দেখতে, আমি কি বলবো, আমি চোখ সরাতে পারছি না। মানে আমার বন্ধুরা মাঝে সাঝে বলে তোর মা এত প্রিটি, তোর মাকে দেখলে তো আমার চোখ ফেটে যায়। মানে ভাই, আমার মা সিরিয়াসলি প্রিটি, আর আমার মাকে এখন এরকমভাবে দেখে তো আরও আমার প্রিটি লাগছে। মাকে দুদিনই দুরকম লেগেছে, দুদিনই প্রিটি লেগেছে। ফলেন ফ্রম হেভেন যেটা আমি আগে বলেছিলাম, দুদিনই ওরকমই লাগছে।